আজকের বিষয় প্রগতি। প্রগতি বুঝতে গেলে আমাদের তিনটি জিনিস আগে বুঝে নিতে হবে। আমি বিস্তারিত পরে আলোচনা করব। আগে জেনে নিই কী কী বিষয়গুলি আমাদের অবশ্যই জানা উচিত। এই ক্লাসে আমরা প্রথমে এই বিষয়গুলি নিয়ে একটু আলোচনা করে নেব। যেমন 1 নম্বর হলো সেট। 2 নম্বর হলো সিকোয়েন্স। 3 সিরিজ। এবার এক এক করে আসি। সেট। আচ্ছা, সেট কি সেটা প্রথমে জানতে হবে। সেট হচ্ছে কালেকশন অফ থিংস। যদি গুছিয়ে লিখি আমরা তাহলে দেখো লিখছি আমি পরস্পর স্বতন্ত্র ক্রম নিরপেক্ষ এবং সুসংগত বস্তুসমূহের সামগ্রিক সমাহার বা সংগ্রহ। এবার দেখো কিছু কঠিন কঠিন শব্দ আমরা ইউজ করেছি, এগুলো সম্বন্ধে একটু জেনে নেব। পরস্পর স্বতন্ত্র, ক্রমনিরপেক্ষ ও সুসংগত। ঠিক আছে, এবার যদি আমি আসি পরস্পর স্বতন্ত্র, ধরো একটা সেট নিয়েই বোঝাচ্ছি তোমাদেরকে, একটা সেটের দ্বারা বোঝাচ্ছি। একটি সেট ধরলাম, এটা একটি সেট। এটাকে ক্যাপিটাল অক্ষর দ্বারা আমি প্রকাশ করলাম, একটি সেট। ঠিক আছে, এবার এই যে অক্ষরগুলি লিখেছি সেগুলি একটু বিস্তারিত বলি। পরস্পর স্বতন্ত্র, পরস্পর স্বতন্ত্র মানে কি, এইগুলোকে আমরা বলছি, এই যে 4, 6 এগুলো আছে, এগুলোকে বলি আমরা উপাদান বা পদ। পরস্পর স্বতন্ত্র এর মানে হচ্ছিল প্রত্যেকটি পদ প্রত্যেকটির সাথে দেখো আলাদা আলাদা একটি পদ আলাদা আলাদা, একই রকম নয়, তাই তো। 2 নম্বর আসি ক্রম নিরপেক্ষ। ক্রম নিরপেক্ষ মানে কি, দেখো এই যে পদটা আমরা লিখেছি, এই যে এগুলো লিখেছি, এগুলো দেখো আমি এইটাকে আমি ক্রম নিরপেক্ষ বললাম তো, এটাকে এই সেটটাকে আমি এভাবেও লিখতে পারি। দেখো ক্রম নিরপেক্ষ মানে হচ্ছে না, তাই এখানেই লিখছি। এটাকে আমি 2, 4, 6 ভাবে লেখা আছে, এটাকে আমি 2, 4, 6 না লিখে এটাকে এভাবেও সাজাতে পারি। 2, 6, 4, 6 আছে, 6, 4 লিখলাম। আবার এটাকে এভাবেও সাজাতে পারি, সেটটাকে 4, 2, 6,
আবার এটা এভাবেও সাজাতে পারি। তার মানে ক্রম নিরপেক্ষ, মানে যে কোনো ক্রমে আমি এটাকে সাজাতে পারি। 3 নম্বর হচ্ছিল বলেছে সুসংগত। মানে হচ্ছিল একটি নির্দিষ্ট নিয়ম আছে, নির্দিষ্ট নিয়ম আছে সেটটিতে বা বৈশিষ্ট্য আছে, তাই তো? কি নিয়ম আছে দেখো, যদি এই সেটটাই ধরলাম, এই নির্দিষ্ট নিয়ম কি, সেটটির পদগুলি জোড় সংখ্যা এবং 6 থেকে কম বা 6 সমান, তাহলে 3টি ধর্ম আমাদের সেট নিয়ে ফুলফিল হচ্ছে। তাহলে এটাকেই আমরা বলবো সেট। এবার আমি অনুক্রমে আসি। আমি এগুলো মুছে দিলাম। দু নম্বর হচ্ছিল অনুক্রম। কতগুলি পদকে ক্রমান্বয়ে, খেয়াল করবে কি লিখছি, এটির উপর জোর দেবে, মানে পরপর একটি নির্দিষ্ট নিয়মে এমনভাবে সাজাতে পারি যাতে পদগুলি পূর্বপদ ও পরের পদের সঙ্গে একটি সম্পর্ক থাকে। যেমন ধরো, অনুক্রম যদি ধরো, আমি এস ধরলাম, একটা সেট হিসাবে নিলাম, ধরো সেটটাকে সারালাম U1 U2 U3 ডট 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 UN, ঠিক আছে? এর একটা সেট নিলাম, যেখানে UN হলো তোমার এই সেটটির nতম পদ। এবার এই nতম পদটি যদি আমি ধরি, যে কোনো খুশি ধরতে পারো, 1/n হতে পারে বা n-1 n+1 হতে পারে, বা যে কোনো একটি নিয়ে করলেই হবে, 1/2n হতে পারে বা 2n হতে পারে, ডট ডট ডট। এবার ধরো আমি একটা নিয়ে করছি 1/n, যেখানে n হচ্ছিল আপ টু n। তাহলে দেখো ইউএনটাকে আমি যদি n এখানে 1 বসাই, তাহলে ইউএন পাবো, কি পাবো? 1 পাবো। U2 কত পাবো? হাফ পাবো। U3 কত পাবো? 1/3 পাবো। তাহলে এসটাকে যদি আমি আবার সাজাই,
এখন UN না দিয়ে 1, হাফ 1/3 আপ টু 1/n। এবার n এর জায়গায় আমি এটা দিয়েও করতে পারি, তোমরা করে দেখবে। এরকম একটা সুন্দর একটা তোমরা সিকোয়েন্স পাবে। এখন অনেকেই বলতে পারে যে তাহলে সেটের সাথে কি পার্থক্য হলো? একই তো হলো, সেটের সাথে একটা পার্থক্য রয়ে গেছে। দেখো সেই পার্থক্যটা, এটা মুছে দিচ্ছি। দেখো সেটের সাথে একটা পার্থক্য কি বলতো? সেট হচ্ছিল ক্রম নিরপেক্ষ। মানে যদি একটা সেট নিলাম, ধরো আমি ওই সেটটার কথাই বলছি, সিকোয়েন্সের কথাই বললাম, একটু আগে প্রমাণ করলাম, হাফ 1/3। ধরো ওই এনটা ছিল হচ্ছে 1/4 অবধি সীমিত ছিল, ঠিক আছে? তো সসীম সেট ধরো। আচ্ছা, ক্রম নিরপেক্ষ বলেছে তো, তাহলে আমি একটু আগে বললাম ক্রম নিরপেক্ষ মানে সেটের ক্ষেত্রে এটাকে আমি উল্টোপাল্টাভাবে সাজিয়ে সেট বলতে পারি, সব কিছু ধর্মই কিন্তু ফুলফিল হচ্ছে, বা এভাবেও লিখতে পারি হাফ 1/3 1/4। কিন্তু সিকোয়েন্সের ক্ষেত্রে একটি নির্দিষ্ট ক্রমই থাকবে, যেটার পূর্ব পদের সাথে পরের পদের একটা সম্পর্ক থাকবে। এটা কিন্তু ক্রম এক প্রকারই ক্রম হবে, ক্রমটি হবে নির্দিষ্ট, এটা কোনো চেঞ্জ হবে না। চেঞ্জ হলে কিন্তু সিকোয়েন্স হবে না। এবার সিকোয়েন্স হয়ে গেল, এবার আমি আসছি সিরিজ মানে শ্রেণী। কিছুই না, যদি এই সিকোয়েন্সটাকেই আমি যোগ হিসাবে লিখতে পারি, এটা সসীমও হয় আবার অসীমও হয়। তো এটা আমি অসীম হিসাবে লিখলাম, আপ টু n অবধি 1/n অবধি লিখলাম, ডট 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 আপ টু 1/n অবধি লিখলাম। আচ্ছা, যা হোক, তাহলে এটাকে আমরা শ্রেণী বলবো। তো শ্রেণী এটা হলো প্রকাশ করা গেল, এটাকে আবার একটা চিহ্ন দ্বারা প্রকাশ করি, সামেশন। এটা তো যোগফল, তো যোগফলকে সামেশন হিসেবে প্রকাশ করা যায়। তাহলে UN সমান সমান 1 প্লাস 1/2 1/3 1/4 প্লাস ডট 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 প্লাস 1/n। বোঝা গেল সেট কি, অনুক্রম আর শ্রেণীর মধ্যে কি ডিফারেন্স? এগুলোকে যদি যোগফল আকারে প্রকাশ করতে পারি তাহলে এটা শ্রেণী হয়ে যাবে। এবার চলে আসি আমি প্রগতিতে। তাহলে এই তিনটি জানা থাকলে আমরা প্রগতি নিয়ে জিনিসগুলিকে আগাতে পারব। এটা মুছে দিচ্ছি আমি। এবার প্রগতি মানে কি? প্রগতি পরপর কতগুলি পদ একটি নির্দিষ্ট নিয়মে অনুক্রম মেনে লেখা যায়, তাকে প্রগতি বলব। প্রগতির তিনটি ভাগ আছে, একটি সমান্তর প্রগতি, যাকে সংক্ষেপে আমরা বলি AP। 2 নম্বর হচ্ছিল গুণোত্তর প্রগতি,
জিপি, আরটা হলো তোমার বিপরীত প্রগতি। এগুলো নিয়ে আমি নেক্সট ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। থ্যাংক ইউ।